আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সেলোনার দলবদলের বাজারে আবারও দক্ষিণ আমেরিকান জাদুর ছোঁয়া। এবার কাতালান ক্লাবটি উরুগুয়ের ১৯ বছর বয়সী এক তরুণ প্রতিভাকে দলে ভিড়িয়েছে। বার্সা ভক্তদের জন্য সেই আপডেট নিয়ে এলাম। দলবদলে বার্সেলোনার বাজিমাত। বার্সেলোনার নতুন উরুগুয়ান ডিফেন্ডার প্যাট্রিসিও প্যাসিফিকো। বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন নতুন উরুগুয়ান ডিফেন্ডার প্যাট্রিসিও প্যাসিফিকো। বার্সেলোনা যখন কোনো তরুণ ফুটবলারকে সরাসরি দক্ষিণ আমেরিকা থেকে উড়িয়ে আনে, তখন বুঝে নিতে হবে সেখানে বিশেষ কিছু আছে। উরুগুয়ের ক্লাব ডিফেন্সর স্পোর্টিং থেকে আসা প্যাট্রিসিও প্যাসিফিকোকে নিয়ে এখন ক্যাম্প নুতে চলছে বেশ গুঞ্জন। দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর হিয়ার উই গো নিশ্চিত করছে যে এই তরুণ ডিফেন্ডার এখন বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন। চুক্তির বিস্তারিততে কি আছে? উরুগুয়ান এই ডিফেন্ডারকে লোনে নিয়ে আসছে বার্সেলোনা, সাথে থাকছে বাই অপশন। বার্সেলোনা এই চুক্তিটিতে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। প্রাথমিক চুক্তি অনুযায়ী বার্সেলোনা এই প্যাট্রিসিও প্যাসিফিকোকে লোনে নিয়ে আসতে যাচ্ছে, অর্থাৎ এই তরুণ প্রতিভা লোনে বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন। সাথে থাকছে কেনার সুযোগ। লোনের মেয়াদ শেষে মাত্র ১.৮ মিলিয়ন ইউরো দিয়ে তাকে স্থায়ীভাবে কিনে নেওয়ার অপশন থাকছে চুক্তিতে। শুধু তাই নয়, যদি প্যাসিফিকো বার্সেলোনা বি দলের হয়ে অন্তত 10টি ম্যাচ খেলেন, তবে তাকে কিনে নেওয়া বার্সেলোনার জন্য বাধ্যতামূলক হতে পারে। এটা একটি চমকপ্রদ অপশন। চলুন জেনে নেই কে এই প্যাট্রিসিও প্যাসিফিকো। মাত্র ১৯ বছর বয়সী এই ডিফেন্ডার উরুগুয়ে ফুটবলে ইতিমধ্যে নজর কেড়েছেন। তিনি একজন ভার্সেটাইল ডিফেন্ডার। তার মূল পজিশন লেফট ব্যাক, কিন্তু তিনি এতটাই দক্ষ যে প্রয়োজনে সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারেন। আধুনিক ফুটবলে কোচের কাছে এমন ভার্সেটাইল খেলোয়াড়দের মূল্য অনেক বেশি। দীর্ঘকায় দানবীয় একজন ডিফেন্ডার এই প্যাট্রিসিও প্যাসিফিকো। প্রায় ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার বাতাসে যেমন শক্তিশালী, তেমনি পায়ে বল নিয়ে ড্রিবল করতেও স্বচ্ছন্দ। ল্যাটিন আমেরিকান স্কাউটরা তাকে আগামী তারকা হিসেবে গণ্য করছেন। বার্সেলোনার পরিকল্পনা কি হতে যাচ্ছে? বার্সেলোনা কি তাকে বার্সা বি দল থেকে মূল দলে প্রমোট করবে? এই প্যাসিফিকো সরাসরি মূল দলে যোগ দিচ্ছেন না। তিনি শুরুতে বার্সেলোনা বি টিমে খেলবেন। বার্সার মূল লক্ষ্য হচ্ছে তাকে ইউরোপিয়ান ফুটবলের সাথে খাপ খাইয়ে নেওয়া। রোনাল্ডো আরাউহোর মতো সফল উরুগুয়ান ডিফেন্ডার যেহেতু আগে থেকে ক্লাবে আছেন, তাই প্যাসিফিকের জন্য সেখানে খাপ খাইয়ে নেওয়া সহজ হবে বলে মনে করা হচ্ছে। কারণ এক্ষেত্রে রোনাল্ডো আরাউহো তাকে গাইড করবেন নিশ্চিতভাবেই। বার্সেলোনার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মাত্র ১.৮ মিলিয়ন ইউরো খরচ করে এমন একজন প্রতিভাকে দলে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। বলা যায় এটা একটা দারুণ মার্কেট অপরচুনিটি। বার্সেলোনা ইতিমধ্যে তরুণ খেলোয়াড়দের সুযোগ দিচ্ছে, আর এক্ষেত্রে লামিন ইয়ামাল বর্তমানে তো একজন সুপারস্টারে পরিণত হয়েছেন। বোঝাই যাচ্ছে আক্রমণ ভাগের পাশাপাশি ডিফেন্সেও বার্সেলোনা তরুণ প্রতিভাদেরকে জায়গা করে দিতে যাচ্ছে। প্যাসিফিকো যদি বার্সা বি দলে নিজের জাত চেনাতে পারেন, তবে খুব শীঘ্রই তাকে হ্যান্সি ফ্লিকের মূল স্কোয়াডে রোনাল্ডো আরাউহোর সাথে জুটি বাঁধতে দেখা যেতে পারে। গত প্রায় 2 বছর ধরে বার্সার ডিফেন্সে যে সমস্যা রয়েছে, বার্সা ভক্তরা চাইবে ভবিষ্যতে এই প্যাসিফিকো যেন সেই সমস্যার সমাধান হয়ে উঠতে পারে। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।